এই ভিডিওটা ভালো করে দেখেন। এই যে বৃদ্ধ মানুষটা আছে তিনি পশ্চিমবঙ্গের একজন মুসলমান। তার অপরাধটা কি জানেন? সে মুসলমান, এটাই তার সবচেয়ে বড় অপরাধ। ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, কি নির্যাতনটা তারা করতেছে। এই হচ্ছে হিন্দুত্ববাদী, এই হচ্ছে হিন্দু। আর আমাদের দেশে বাঙ্গু সুশীলরা সবসময় মৌলবাদ মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, হ্যাঁ, ধর্মীয় সহিংসতা বলে চিল্লায়, কিন্তু এইগুলো তাদের নজরে কোনো সময় আসে না। এইগুলো নিয়ে তারা কোনো সময় টকশোতে কথা বলে না। কারণ আব্বু, যে আব্বুর কাছ থেকে হচ্ছে পেমেন্ট আসে, এই আব্বু বেরাজ হবে। আপনি যদি সত্যিকার অর্থে কাউকে জঙ্গি বলতে চান, তাহলে এদের কি বলা উচিত? একটা মানুষের সামান্যতম বিবেক থাকলে এইরকম একজন বৃদ্ধ মানুষকে নিয়ে টানাহেঁচড়া করতে পারে, অত্যাচার করতে পারে। সামান্যতম বিবেক যদি থাকে, তাদের তো ওই বিবেকটা নাই। আবার এদের পক্ষ নিয়ে আমাদেরই বাংলাদেশের নামদারি কিছু মুসলমান, মোদির যে বীজ আছে, হ্যাঁ, মোদি তো একবার আসছিল বাংলাদেশে, এত বীজ কেমন হইলো জানি না। এই মোদির বীজগুলা এদের পক্ষ নিয়ে আমাদেরকে গালাগালি করে। এরাই হচ্ছে মুসলমান। আর আমাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে? সরকারি পক্ষ থেকে কোনো বিবৃতি নাই। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যে একটা মুখ্যমন্ত্রী আসছে, এটা তো সরাসরি উগ্রবাদী। এ তো ভোটে জেতার পরে সরাসরি বলছে মুসলমানরা আমার ভোট দেয় নাই। তাণ্ডব চলতেছে পশ্চিমবঙ্গে, এই নিয়ে কোনো আওয়াজ নাই।